আসসালামু আলাইকুম। আইপিএলের ৬৮তম ম্যাচে আজকে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস। দুই দলের জন্যই ছিল আজকের ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। যে দল জিতবে প্লে অফের টিকিট মিলবে সেই দলের। আজকে ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে ২১৮ রানের পাহাড় সমান সংগ্রহ দাঁড় করায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৪ রান করেন ফাফ ডু প্লেসিস, এছাড়া ৪৭ রান করেন বিরাট কোহলি। ২১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাঙ্গালোর বোলারদের তোপের মুখে পড়ে চেন্নাই। যেই উইকেটে পানির মতো রান বিলিয়েছে চেন্নাইয়ের বোলাররা, সেখানেই ব্যাঙ্গালোর বোলাররা করেছে বাজিমাত। শুরুতেই চেন্নাইয়ের দুই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ নেয় ব্যাঙ্গালোর। তবে এরপর রাচিন রবীন্দ্র ও আজিঙ্কা রাহানে মিলে চেন্নাইকে এগিয়ে নেন ৮৫ রান পর্যন্ত। দলীয় ৮৫ রানে ব্যক্তিগত ৩৩ রান করে রাহানে ফিরলেও ম্যাচে ব্যাঙ্গালোর বোলারদেরকে দারুণভাবে সামলে চেন্নাইকে এগিয়ে নিচ্ছিলেন রাচিন রবীন্দ্র। তবে ব্যক্তিগত ৬১ রান করে দলীয় ১১৫ রানে রাচিন রবীন্দ্র ফিরলে ম্যাচে আবারও নিজেদের আধিপত্য বিস্তার করে ব্যাঙ্গালোর। এরপর দ্রুত ফিরে যান শিবম দুবে ও মিচেল স্যান্টনার। শেষ দিকে ধোনি ও জাদেজার কাঁধে দায়িত্ব গড়ায় চেন্নাইয়ের জয়ের। শেষ ১৮ বলে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৫০ রানের। ব্যাট হাতে রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি ঝড়ো ব্যাটিং করলেও শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রানের। এমন কঠিন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে চেন্নাইকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিকে ম্যাচ হেরে হতাশা প্রকাশ করেছেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা শুরুতে বল হাতে খুব একটা ভালো করতে পারিনি। দলের ছেলেরা রান বিলিয়েছে। শেষ দিকে আমরা চাপে পড়ে গেছি। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তিনি আরও বলেন, সবাইকে ধন্যবাদ যারা আমাদের এই যাত্রাতে অংশ নিয়েছে এবং সাপোর্ট করেছে। আশা করছি পরের বার আমরা আরও শক্তিশালীভাবে কামব্যাক করব। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।